চাঁদপুরের বাজারে কমেছে প্রায় সব ধরনের শাকসবজির দাম। 10 টাকা কমে শিম বিক্রি হচ্ছে 40 টাকায়। এ নিয়ে আরও খবর জানাতে শহরের পাল বাজার থেকে যুক্ত হচ্ছেন তালহা জুবাইর। তালহা, জানাবেন বাজারে শীতকালীন কি কি সবজি পাওয়া যাচ্ছে আর দরদাম কেমন দেখছেন? সামনে আবহমান কাল জুড়ে কিন্তু বাংলার যে কৃষকরা রয়েছেন তারা কিন্তু শীতকালীন যে সমস্ত ফসল ফলায় তার মধ্যে কিন্তু শাকসবজি কিন্তু আসলে অন্যতম। যার কারণে এই শীতকালীন মৌসুমে কিন্তু যারা জনসাধারণ রয়েছে তারাও কিন্তু স্বাচ্ছন্দ্য বোধ করে কিন্তু আসলে শাকসবজি খেতে পছন্দ করে। এবং সবচেয়ে স্বস্তির যে বিষয়, বাজারে কিন্তু সরবরাহ বেড়েছে শাকসবজির এবং দামও কিন্তু কমেছে অনেকটাই। এবং এই কারণে কিন্তু যারা ক্রেতা সাধারণ রয়েছেন তারা কিন্তু বেশ স্বাচ্ছন্দ্য বোধ নিয়ে কিন্তু বাজার করতে পারছে না। আসলে আজকের এই বাজারে এসে যা দেখতে পেয়েছি, এখানে আসলে প্রায় 50 টাকার নিচে কিন্তু অধিকাংশ শাকসবজির দাম দেখা যাচ্ছে। এবং শুধুমাত্র টমেটো ছাড়া কিন্তু যত ধরনের সবজি বাজারে উঠেছে সবই কিন্তু আসলে 50 টাকার নিচে। এবং গেল সপ্তাহের ব্যবধানে কিন্তু 5 থেকে 10 টাকা পর্যন্ত কমে এই শাকসবজি বিক্রি করা হচ্ছে। যদিও এটা পাইকারি বাজার, তবে খুচরা বাজারে কিন্তু এই দামের তুলনায় 10 থেকে 15 টাকা বেশি দামে কিন্তু বিক্রি করে থাকে। আমি যদি আপনাকে একটু জানাই, আজকের দিনে কিন্তু আসলে শিম বিক্রি করা হচ্ছে 40 টাকা কেজি দরে, যা কিন্তু গেল সপ্তাহে 50 টাকা দরে বিক্রি করা হতো। তাছাড়া বেগুনও বিক্রি করা হচ্ছে একই দামে। এবং কাঁচামরিচের দাম কিন্তু আসলে 35 টাকা দরে বিক্রি করা হচ্ছে, যা কিন্তু গেল সপ্তাহের তুলনায় 10 টাকা কম দামে বিক্রি করা হচ্ছে। তাছাড়া ফুলকপি, বাঁধাকপি তাও কিন্তু 10 টাকা কমে কিন্তু বিক্রি করা হচ্ছে 35 থেকে 40 টাকা কেজি দরে। এছাড়া কাঁচা পেঁপে রয়েছে, তাও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে 25 থেকে 30 টাকা কেজি দরে কিন্তু বিক্রি করা হচ্ছে। আমি আসলে কথা বলেছিলাম ব্যবসায়ীদের সাথে, তারা যেটা বলছেন যে চাঁদপুরের যে পদ্মা মেঘনার বিস্তীর্ণ চরাঞ্চল রয়েছে, সেই চরাঞ্চলে উৎপাদিত পণ্যের পাশাপাশি কিন্তু ঢাকা থেকেও ভোরে কিন্তু আসলে কাঁচামাল সরবরাহ করে নিয়ে আসে যারা পাইকার রয়েছে। এবং সেই ধরনের কাঁচামাল কিন্তু ভোরবেলা থেকে জমে ওঠে এই বাজার। এবং এখান থেকে যারা খুচরা পর্যায়ের ক্রেতা রয়েছে তারা কিন্তু এই বাজার থেকে পাইকারি দামে মাল কেনাকাটা করে কিন্তু তারা যারা ভোক্তা পর্যায়ে রয়েছে এবং বিশেষ করে বাসা বাড়িতে যারা ফেরি করে বিক্রি করে কিন্তু হকাররা, তারা কিন্তু এখান থেকে কিন্তু কিনে নিয়ে যাচ্ছে। আসলে সবকিছু মিলিয়ে শাকসবজির দাম কমার কারণে কিন্তু যারা ক্রেতা সাধারণ রয়েছে তারা কিন্তু স্বস্তি প্রকাশ করছেন। সামনে এই ছিল আমাদের চাঁদপুর থেকে। চাঁদপুর থেকে সবজি বাজারের খবরাখবর জানাচ্ছিলেন তালহা জুবাইর। এদিকে মেহেরপুরের বাজারে উঠতে শুরু করেছে নতুন পেঁয়াজ ও আলু। পেঁয়াজের দাম তুলনামূলক চড়া, আর নতুন আলু বিক্রি হচ্ছে কেজি প্রতি 40 থেকে 45 টাকায়। এ নিয়ে বিস্তারিত জানাতে মেহেরপুর থেকে যুক্ত হচ্ছেন মুজাহিদ আল মুন্না। মুন্না, জানাবেন বাজারে নতুন পেঁয়াজ ও আলু উঠতে শুরু করলেও দাম বাড়তি কেন, আর ব্যবসায়ীরা আসলে কি বলছেন? শাম্মী, আপনাকে প্রথমে জানিয়ে রাখি, মেহেরপুর বাজারে কিন্তু এখন যে পেঁয়াজটা উঠেছে এটা মূলত গ্রীষ্মকালীন পেঁয়াজ। এটা গত কয়েক বছর ধরেই কিন্তু মেহেরপুরে গ্রীষ্মকালীন পেঁয়াজের আবাদ হচ্ছে। গ্রীষ্মকালীন পেঁয়াজের যে বৈশিষ্ট্য সেটি হচ্ছে অন্যান্য যে সমস্ত পেঁয়াজ, এটি কিন্তু বাজারে আসতে আসতে জানুয়ারির শেষ নাগাদ অর্থাৎ ফেব্রুয়ারি চলে আসে। কিন্তু এই পেঁয়াজটা বাজারে আসা পেঁয়াজের একটা ঘাটতি থাকে, তবে গ্রীষ্মকালীন পেঁয়াজটার ফলে এই ঘাটতিটা কিন্তু পূরণ হবে। আমি যদি আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রাখি, গত কয়েক সপ্তাহ আগেও কিন্তু মেহেরপুর বাজারে পেঁয়াজের প্রতি কেজি পেঁয়াজ ছিল যে আপনার পুরাতন পেঁয়াজ, সেটি কিন্তু 130 থেকে 40 টাকা কিন্তু এখনো বিক্রি হচ্ছে। অর্থাৎ নতুন পেঁয়াজ বাজারে আসার ফলে দাম কিন্তু কিছুটা কমবে বলে মনে করা হচ্ছে। নতুন পেঁয়াজ আজকে মেহেরপুর বাজারে পাইকারিতে বিক্রি হচ্ছে 80 থেকে 85 টাকা, অর্থাৎ খুচরা 90 টাকা করে বিক্রি হবে। এবং যেহেতু গত দু একদিন থেকে মূলত পেঁয়াজটা আসা শুরু হয়েছে, আগামী 2-4 দিনের ভিতরে কিন্তু পুরোপুরি বাজারে দখল করবে নতুন পেঁয়াজ, তখন দাম কিন্তু আরো কমে যাবে বলে ধারণা করা হচ্ছে। এর পাশাপাশি মেহেরপুর বাজারে কিন্তু নতুন আলু উঠতে শুরু করেছে এবং দামও কিন্তু তুলনামূলক কমই বলতে হবে, কারণ পাইকারি 35 থেকে 40 টাকা এবং খুচরা সর্বোচ্চ 45 টাকা করে মেহেরপুর বাজারে পুরাতন আলু বিক্রি হচ্ছে। এছাড়া নতুন যে আলু সেটি বিক্রি হচ্ছে 40 থেকে 45 টাকা, ছাড়া পুরাতন আলু বিক্রি হচ্ছে 20 থেকে 25 টাকা করে। আমি ব্যবসায়ীদের সাথে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছেন নতুন আলু আরো দু একদিনের মধ্যে কিন্তু বাজারে পরিপূর্ণ হয়ে যাবে, তখন দাম আরো কমে যাবে। সামনে এই ছিল আমার কাছে মেহেরপুর থেকে নতুন পেঁয়াজ এবং আলুর সর্বশেষ পরিস্থিতি। সামনে